প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন এক দিনের কথা যে দিনের ভয়ে নবী রাসূলগণ পর্যন্ত কাঁদতেন। সেই দিন হলো কিয়ামতের দিন। সেই দিন মানুষ বলবে, হে আল্লাহ, আজ শুধু আমাকে বাঁচাও। হাসরের ময়দানে বিচার শেষে প্রত্যেক মানুষকে দাঁড় করানো হবে এক ভয়ঙ্কর সেতুর সামনে, যার নাম পুলসিরাত। এই পুলসিরাত জাহান্নামের ওপর দিয়ে স্থাপিত, চুলের চেয়েও চিকন, আগুনের চেয়েও উত্তপ্ত, আর তরবারির চেয়েও ধারালো। সেই দিন কোনো বন্ধু বন্ধুকে চিনবে না, পিতা সন্তানের কথা ভুলে যাবে, মা তার দুধের শিশুকেও ভুলে যাবে। সবাই বলবে, নফসি নফসি, আমি আমি। প্রিয় দর্শক, এই পুলসিরাত এমন একটি রাস্তা যা অতিক্রম না করলে কেউ জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই এই সেতু অতিক্রম করতে হবে। কেউ চোখের পলকে পার হবে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ ঝড়ো বাতাসের মতো, কেউ দৌড়ে, কেউ হাঁটতে হাঁটতে, আর কেউ বুকের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে। যার ঈমান ও আমল যত শক্তিশালী, তার পথ তত সহজ হবে। সেদিন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দেবেন নূর, এক বিশেষ আলো। এই আলো দিয়েই তারা অন্ধকার পুলসিরাতে পথ খুঁজে নেবে। কেউ এত শক্ত আলো পাবে যে তার আলো মদিনা থেকে সানা পর্যন্ত ছড়িয়ে পড়বে, আর কারো আলো হবে শুধু পায়ের নিচে। মুনাফিকরা তখন বলবে, দয়া করে আমাদের একটু আলো দাও। কিন্তু বলা হবে, ফিরে যাও, দুনিয়াতে গিয়ে আলো সংগ্রহ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাতে আমাকে এমন এক দৃশ্য দেখানো হলো, আমি দেখলাম আমার উম্মতের একজন পুলসিরাতের ওপর বুকের ওপর ভর দিয়ে টেনে টেনে এগোচ্ছে। হঠাৎ তার কাছে উপস্থিত হলো সেই দরুদ যা সে দুনিয়াতে আমার ওপর বেশি বেশি পড়ত। সেই দরুদের বরকতেই সে দাঁড়িয়ে গেল এবং দ্রুত পুলসিরাত অতিক্রম করল। ভাই ও বোনেরা, আজ আপনি আমি কতবার দরুদ পড়ি? পুলসিরাতের 7টি ধাপ ও 7টি প্রশ্ন। প্রিয় দর্শক, রেওয়ায়াতে এসেছে পুলসিরাতে রয়েছে 7টি ধাপ। প্রত্যেক ধাপে থাকবে কঠিন প্রশ্ন। প্রথম ধাপ, ঈমান। প্রথমেই প্রশ্ন করা হবে, তুমি কি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছিলে? ফেরেশতা, কিতাব, রসুল, আখিরাত ও তকদিরেতি ঈমান এনেছিলে? যার ঈমান বিশুদ্ধ, সে এই ধাপ সহজেই অতিক্রম করবে। দ্বিতীয় ধাপ, নামাজ। প্রশ্ন হবে, তুমি কি সময় মতো নামাজ পড়েছিলে? নামাজ সঠিক হলে সেই নামাজই হবে তার নূর, যা তাকে পরবর্তী ধাপে পথ দেখাবে। তৃতীয় ধাপ, যাকাত। প্রশ্ন করা হবে, তুমি কি গরিবের হক আদায় করেছিলে? যারা খুশি মনে যাকাত দিয়েছে তারা এখানে বাতাসের মতো এগিয়ে যাবে। চতুর্থ ধাপ, রোজা ও কোরআন। এই ধাপে রোজা বলবে, হে আল্লাহ, আমার কারণে সে ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করেছিল। কোরআন বলবে, হে আল্লাহ, সে আমার তিলাওয়াতের জন্য রাত জেগেছিল। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। পঞ্চম ধাপ, হজ। প্রশ্ন হবে, সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি কি হজ করেছিলে? যারা ইচ্ছা করেও হজ ফাঁকি দিয়েছে তাদের জন্য এই ধাপ ভীষণ কঠিন হবে। ষষ্ঠ ধাপ, পবিত্রতা। ওযু ও গোসল নিয়ে প্রশ্ন হবে, তুমি কি পাক পবিত্র হয়ে ইবাদত করেছিলে? এজন্যই শিশু বয়স থেকেই পবিত্রতার শিক্ষা জরুরি। সপ্তম ধাপ, বান্দার হক। সবচেয়ে কঠিন ধাপ, বান্দার হক। পিতামাতা, প্রতিবেশী, আত্মীয়, বন্ধু, কারো হক নষ্ট করেছ কি? গীবত, অপবাদ, জুলুম, সব কিছুর হিসাব এখানেই। যারা এই 7টি ধাপ পার হবে তারা পৌঁছে যাবেন এমন এক স্থানে যেখানে দাঁড়িয়ে থাকবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো। এবং যেখানে 2টি ঝরনা থাকবে, একটিতে গোসল করবে, অন্যটি থেকে পানি পান করবে। তারপর খুলে যাবে জান্নাতের দরজা, যেখানে থাকবে শান্তি আর শান্তি। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করুন, আমাদের আমলকে কবুল করুন এবং পুলসিরাত পার হওয়া আমাদের জন্য সহজ করে দিন। আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।